একটা হলো লোকাল সার্চ অপটিমাইজেশন, যেটা আজকে যে একটু বোল্ড করা আছে, এটাই আমাদের এখনকার মেইন কনসেপ্ট। তারপর আছে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন সার্চ, অ্যাডভার্সিয়াল সার্চ। তাহলে এই সার্চগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তুমি দেখবা যে ইউকের একজনে রিসার্চ করছে, রিসার্চের টাইপটা ভেরি ফানি। সে রিসার্চটা এরকম করছে, যদিও রিসার্চটা করছে আরো 8 বছর আগে, 8 থেকে 8.5 বছর আগে, এরকম একটা রিসার্চ, যে একজন মানুষ যদি 60 বছর বেঁচে থাকে তাহলে তার লাইফ স্টাইলটা কিরকম হয়। সে ঘুরে ফিরে দেখাইছে সে 20 বছর ঘুমায়। 60 বছর বেঁচে থাকলে 20 বছর হলো ঘুমায় থাকে। বুঝতে পারছো? আর 3 বছর হলো খাওয়া দাওয়া করে, মানে তার লাইফ টাইমে সে 3 বছর খাওয়া দাওয়াই করে, মানে খাওয়ার ডিউরেশনটা 3 ইয়ার্স। আর সেটা না, আমার কাছে ফানি লাগছে তার রিসার্চের, সে তার লাইফে 3 ইয়ার্স টাইম জিনিসপত্র খোঁজাখুঁজি করে। মানে তার বাসায় একটা জিনিস আছে সেটা খুঁজে, বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস, বইপত্র হাবি জাবি, আর এখন হইলে তো হয়তো বলতো যে অনলাইনে খোঁজাখুঁজি করে। তাই সেও তার রিসার্চে দেখা গেছে 3 বছর সময় সে জিনিসপত্র খোঁজাখুঁজি করে। আর 3 ইয়ার্স টাইম তার লাইফে কিউতে থাকে, মানে লাইনে থাকে। তাই বিভিন্ন কাজে গেলে লাইনে দাঁড়ায় থাকতে হয় না আমাদের, যে কোথাও ঢুকতে গেলে লাইনে দাঁড়াতে হয়, ব্যাংকে গেলে লাইনে দাঁড়াতে হয়, বাসে উঠতে গেলে লাইনে দাঁড়াতে হয়, লটস অফ ওয়ে। তো এইভাবে লাইনে দাঁড়াতে থাকতে হয়। তাহলে 3 ইয়ার্স। আর এআই কোর্সের মধ্যে তুমি দেখবা এখানে পুরাটাই সার্চ, যা কিছুই করো না কেন সার্চিং, মানে আলটিমেটলি এভরিথিং। তুমি কোন সলিউশন বের করবা, ইফ ইউ ওয়ান্ট এ সলিউশন, এই সলিউশন বের করতে হলে তোমাকে খুঁজতে হবে যে কোনটা ভালো। এই যে খুঁজে খুঁজে যে তুমি বের করতেছো কোনটা ভালো, এটা আমি বলতেছি সার্চ। তার মানে এআই তে আমরা যেভাবে ইন্টেলিজেন্ট ওয়েতে কোনো কাজ করতে হলে তোমাকে কম্পেয়ার করতে হয়। কম্পেয়ারটা এমনি এমনি হয় না, কম্পেয়ারটা বাই সার্চিং হয়। তাহলে এখানে আজকে যে আমরা সার্চিং এর কথাটা বলবো, লোকাল সার্চ অপটিমাইজেশন, যেটা লাস্ট ক্লাসে আমরা একটু ডিসকাস করেছিলাম। তোমাদের কি কোনো লাস্ট ক্লাসে ডিসকাশনের পর কোনো কোশ্চেন বা কোয়েরি জাগছে কিনা? থাকলে আমরা ওপেনলি ডিসকাস করতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর কোনো তোমরা কি কোশ্চেন? শুধু ইমপ্লিমেন্ট করবো না স্যার, কোডও লাগবে স্যার সার্চগুলো? তোমরা কি কম্পিউটার ইঞ্জিনিয়ার না? তোমাদের লাইফটা কিন্তু শুধু শুধু পড়াশোনার লাইফ না। পড়াশোনার লাইফ হলো বিবিএ, ওরা পড়বে, ওই মানুষকে বুঝাইলে ওদের কাজ শেষ। আর তোমাদের লাইফটা হলো কোড করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাই তোমরা সামনে যা পাও সেগুলোই ইমপ্লিমেন্ট করার মতো মেন্টালিটি রাখো, তাহলেই তোমাদের এই কম্পিউটার সায়েন্স পড়ে ভবিষ্যতে বেটার কিছু করা যাবে। মানে সামনে যা পাও, এটা একাডেমিক হোক নন একাডেমিক হোক, যে কোনো প্রবলেম পাইলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা। দিস ইজ মাই সাজেশন। এবং এই ক্যাপাবিলিটি বিল্ড আপ করলেই তোমরা জব ফিল্ডে যাইয়া ঠিক করতে পারবা। আর তোমাদের জব আর বিবি আর ইংলিশের জব টোটালি ডিফারেন্ট, বা লয়ের জব, লয়ের লার্নিং টোটালি ডিফারেন্ট। তোমাদের মুখে বললে কোনো লাভ নাই, তোমাদেরটা কম্পিউটারে করে দেখাতে হবে। তাহলে দেখো, আমরা এই পর্যন্ত যে সার্চ গুলো দেখেছিলাম, প্রিভিয়াস যে সার্চ গুলো, যে কি পাথ ইন মেমোরি, সবগুলো সার্চে মেমোরিতে কিছু পাথ রেখে দেয়। এন্ড রিমেম্বার অল্টারনেটিভ, সো সার্চ ক্যান ব্যাক ট্র্যাক। যে আমরা মনে রাখবো কেন, যে আচ্ছা এটা যদি ভালো না হয় তাহলে আমরা অন্য অন্য একটা পাথে যাব। যদি ওই পাথটা আমাদের মেমোরিতে না থাকে তাহলে তো আমরা কোনো বেটার সলিউশন পাবো না। এই জন্য এন্ড রিমেম্বার অল্টারনেটিভ, সো সার্চ ক্যান ব্যাক ট্র্যাক। সলিউশন ইজ এ পাথ টু এ গোল। সলিউশন ইজ এ পাথ টু এ গোল। তার মানে আমরা যেখান থেকে আসি বা যেখানে যেতে চাচ্ছি, তাহলে এই পাথটাই আমাদের একটা গোল হবে। পাথ মে বি ইররিলেভেন্ট if only the final configuration is needed. অনেক ক্ষেত্রে আছে যে পাথ গুলো ইররিলেভেন্ট। তোমরা তো সবাই দাবা খেলতে পারো, তাই না? এই দাবা খেলার সময় আমরা কি চাই? আমরা কিন্তু আলটিমেটলি চাই উইনার। সে কিন্তু এই বিভিন্ন ভাবে পাথ ক্যালকুলেট করেই উইন করবে। অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি পাথটা কোনো ফ্যাক্ট না। সে ঘোড়ার চাল দিল, না বোটের চাল দিল, না মিনিস্টার আসলো, এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হলো আই এম উইনিং অর লুজার, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট।
তাহলে ধরো 8 কুইন প্রবলেম, আইসি ডিজাইন, নেটওয়ার্ক অপটিমাইজেশন, এই ক্ষেত্রে আমার কাছে পাথটা কোনো ফ্যাক্ট না, আমার কাছে অপটিমাইজেশনটাই ফ্যাক্ট, বা উইনিং কন্ডিশনটাই ফ্যাক্ট। ইজ ইট ক্লিয়ার টু অল? জি স্যার। তোমরা সবাই চেস খেলবা, তাহলে মাথায় বুদ্ধি হবে। আর সবচেয়ে ভালো যদি একটা ভালো চেস বানাতে পারো। এআই প্রজেক্টের জন্য যদি কেউ একটা চেস বোর্ড বানাতে পারো, আর সেই চেস বোর্ডে যদি ধরো আমি হেরে যাই, তাহলে প্লাস লেবে। আচ্ছা স্যার। ভেরি গুড। আর স্যার আমার আমি না কাছে একটা হারলেও, আছে স্যার। আমি না হারলেও যে প্লাস পাবা না তারও সেটাও না। এভরিথিং ডিপেন্ড করে যে তুমি তোমার ভিতরে যে লজিকটা, সেই লজিকটা যদি ইমপ্রেসিভ দিতে পারো, যে কিভাবে তুমি এই চেস বোর্ডটা তৈরি করলা, সেই লজিকটা যদি ইমপ্রেসিভ হয়, তাহলেই তুমি এ প্লাস। আমি চাচ্ছি যে ভিতরে কি জিনিস আছে, সেই জিনিসটা তুমি প্রপারলি তুমি এক্সপ্লেন করতে পারো কিনা, ওইটা করতে পারলেই আমি খুশি। ইউজ এ সিঙ্গেল কারেন্ট স্টেট মুভ অনলি টু নেইবার, লোকাল সার্চটা এরকমই। ইউজ লিটল স্পেস, ক্যান ফাইন্ড reasonable solution in large or infinite state space for which others algorithm are not suitable. যেখানে অন্য অ্যালগোরিদম গুলা সুইটেবল না, ইন দ্যাট কেস এই লোকাল সার্চটা বেশ সুইটেবল। লোকাল সার্চটা বেশ সুইটেবল। যেমন ফর এক্সাম্পল, তুমি বাইনারি সার্চ জানো, বাইনারি সার্চ শুরুতেই সে দুই ভাগে ভাগ করে ফেলে, বাট এর বাইরে তার কোনো পলিসি নাই। বাট লোকাল সার্চ এরকম না, সে তার রিজন ভাগ করে, তারপরে সে আগায়। যেমন তোমাদের বলছিলাম মেসিয়াম প্রোগ্রামিং কনসেপ্ট যেটা করে, সেটা একটা লোকাল সার্চ মেথড, এবং এখান থেকে অপটিমাইজ করাটা খুব ইজি। লোকাল সার্চ ইজ অফেন সুইটেবল ফর অপটিমাইজেশন প্রবলেম, সার্চ ফর বেস্ট অপটিমাইজিং an object function f of x, where often x is a vector of continuous or discrete values. Begin with a complete configuration. এবার if successor of state s with a single element change, move from current node to successor node. আর এটার মেইনলি সুবিধাটা হলো যদি অপটিমাইজ হয়, তাহলে রিকোয়ার্ড লো মেমোরি রিকোয়ারমেন্ট, বিকজ দ্য স্ট্রেস search tree or graph is not maintained in memory. Path are not safe. তাহলে লোকাল সার্চে এই পাথ গুলো সেভড হয় না, বাট এর আগে এই স্টার বা আদার যে সার্চ গুলো বিএফএস ডিএফএস গুলো যেগুলো দেখেছো, সেগুলোতে সব এই পাথ গুলো সেভড হয়। আর পাথ গুলো যখন সেভড হয় তখন মেমোরিতে অনেক বেশি জায়গা লাগে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটার একটা এক্সাম্পল হতে পারে যে 8 কুইন প্রবলেম। 8 কুইন প্রবলেমটা কি তোমরা পড়ছো বই থেকে? 8 কুইন প্রবলেমটা কি তোমরা বই থেকে পড়েছো? স্যার বই থেকে হিল ক্লাইম্বটা পড়তে বলছিল। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, নেট মনে হয় চলে গেছে। তাহলে দেখো 8 কুইন প্রবলেম, find an arrangement of 8 কুইন as an chessboard such that no two queens are attack each other.
এই শুনতে পাচ্ছ আমাকে? আমি ওই একটা কল আসছিল। জি স্যার। আচ্ছা, 8 কুইন প্রবলেমটা কি কেউ করেছো? পড়ো নাই তাই না? না স্যার। 8 কুইনটা হলো যে তোমার একটা চেস বোর্ডে দেখবা যে 8টা রো আছে, 8টা কলাম আছে, তাই না? জি তাহলে এই 8টা রো 8টা কলাম দিয়ে কতগুলো সেল হয়? 64। 64টা ঘর থাকবে না? ইয়েস স্যার। তাহলে এই স্যার 64 ঘরের মধ্যে তুমি 8টা কুইনকে রাখবা। এখন কুইন কি করতে পারে? ইট ক্যান মুভ লেফট টু রাইট, আপ টু ডাউন এন্ড ডায়াগোনাল। লেফট টু রাইট, আপ টু ডাউন এন্ড ডায়াগোনাল। সে কোন কয় ভাবে মুভ করতে পারে বলো তো? 4 ভাবে। কেমনে 4 ভাবে হলো? উপরে যেতে পারে, নিচে যেতে পারে, লেফটে যেতে পারে, রাইটে যেতে পারে, ডায়াগোনালি যেতে পারে। ডায়াগোনালি সে 4 দিকে যেতে পারে। 5 ঘর, 5 দিকে যেতে পারে। তাহলে আমি যদি বলি 8 দিকে যেতে পারে, তুমি একটা ইয়াকে রাখো, মাঝখানে রাখো, ইমাজিন করো 8 দিকে কি যেতে পারে কিনা আগে দেখো। ইয়েস অর নো? ও স্যার, ডায়াগোনালও 4 দিকে আর হচ্ছে ঘর 4 দিকে, 8 দিকে হবে স্যার, 8 দিকেও যেতে পারে। ইয়েস। তাহলে 8 দিকে গেল। তাহলে তুমি এই 8টা কুইনকে ওখানে এমন ভাবে রাখবা কেউ যেন কাউকে অ্যাটাক করতে না পারে। এটাই হলো 8 কুইন প্রবলেম। এই 64টা ঘরের মধ্যে 8টা কুইনকে এমন এমন 8টা জায়গায় রাখবা যেন কেউ কাউকে অ্যাটাক করতে না পারে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটাই প্রবলেম। এটা অনেক সময় আমরা কোনো জিনিস হাইড করে রাখি, তারপরে কোনো ধরো যে ব্লক চেইন আছে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অ্যালগরিদম দিয়ে রাখি। তো অনেকটা এরকমই যে ইন্টেলিজেন্স ওয়েতে তুমি এমন ভাবে রাখবা যে তোমার রিসোর্স কম, বাট ইউ শুড ইউজ সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যান গিভ ইউ দ্য ম্যাক্সিমাম সলিউশন রেজাল্ট। তাহলে এটা দেখো, এইটা একটা 8 কুইন প্রবলেম। যেমন জায়গায় তোমাকে রাখতে হবে 8টা কুইনকে এই 64টা জায়গার মধ্যে যেন তারা কেউ কাউকে অ্যাটাক করতে না পারে অপটিমাইজ ওয়েতে। তাহলে এটা হতে পারে কি এই লোকাল সার্চ যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ভিজিট ইচ সিটি এক্স্যাক্টলি ওয়ান, স্টার্ট উইথ দ্য সেম অর্ডারিং অফ দ্য সিটিজ, স্টেট রিপ্রেজেন্টেশন অর্ডার অফ দ্য সিটি ভিজিটেড, সাকসেসর স্টেট এ চেঞ্জ দ্য কারেন্ট অর্ডারিং এন্ড লেন্থ অফ দ্য রুট। মানে তুমি কিভাবে যাচ্ছ, দ্যাট ইজ দ্য লেন্থ অফ ইউর রুট। এরপর হতে পারে ফ্লাইট ট্রাভেল প্রবলেম, ফাইল শিডিউলিং করতে পারো। দিজ আর দ্য অপটিমাইজেশন অফ প্রবলেম। তাহলে এই এক্সাম্পল গুলো দেওয়ার উদ্দেশ্য হলো এই এক্সাম্পল গুলোর উপর বেস করে তোমাদের হয়তো মিড টার্মে কোশ্চেন আসতে পারে। সো এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখবো, ওখানে লেখা ছিল। তারপর আছে ক্রিপ্টো সিস্টেম, resistance to types of attack or discuss in terms of boolean function used in them। যে সিকিউরিটির মধ্যে এটা পড়ে যে কিভাবে অ্যাটাক করবে। যেমন ধরো আমি রিসেন্ট একটা সিস্টেম নিয়ে কাজ করতেছিলাম, ব্যাপারটা এরকম যে ওই যে ফরচুন টেলার আছে না, ওরা কি কাজ করে বলো তো? ফরচুন টেলার স্যার ফরচুন ভাগ্য টেলার সামনে কি ঘটবে এটা বলে দেয়, তাই না? জি স্যার। তাহলে আমরা এরকম একটা ইন্টেলিজেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছিলাম যেটার কাজ হলো ইয়ে কি থ্রেট ইন্টেলিজেন্স। কম্পিউটারে যে কোনো থ্রেট আসতে পারে সেই ইন্টেলিজেন্স সে থ্রেট গুলো অ্যানালাইসিস করে বলে দিবে যে সামনে কি থ্রেট আসতে পারে। এই থ্রেটের কথা ইন্টেলিজেন্ট হইতে সে একটু প্রেডিক্ট করে দিবে। তাহলে এইটাকে বলা হয় যে থ্রেট ইন্টেলিজেন্স। এটা এআই এর একটা ফিউচার ওয়ার্ড, যে থ্রেট ইন্টেলিজেন্ট বের করতে পারা যায় কিনা। তা যখন এই কথাটা বললাম আমি একটা গ্রুপের মধ্যে, তো ওরা বললো স্যার ব্যাপারটা কি এরকম যে আমাদের ক্লাসরুম থেকে
একটা ক্যালকুলেটর চুরি হয়ে গেছে, আমরা খুঁজে বের করব এই ক্যালকুলেটরটা কে চুরি করছে। এটা বলো তো ব্যাপারটা কি এরকম কিনা? স্যার হতেও পারে স্যার, এটাও তো অন টাইপ অফ। নো, আসলে আমরা এরকম না। থ্রেট ইন্টেলিজেন্স যদি হয় তাহলে ব্যাপারটা হলো যে ইন ফিউচার একটা ক্যালকুলেটর চুরি হতে পারে, এরকম একটা সিমটম দেখে সে সবাইকে সাবধান করবে যে ইন ফিউচারে একটা চুরি হতে পারে, তোমরা সবাই সাবধান থাকো। আমার কথা কি বুঝতে পারছি? ইন্টেলিজেন্স সিস্টেমটা এরকম যে চুরি হওয়ার পরে তুমি চোর ধরে লাভ কি? বাংলাদেশ ব্যাংকের চুরি হয়ে গেছে, তো এখন চোর ধরে কোনো লাভ হয়েছে? এখনো টাকা পাইছে? যদি তাদেরকে আগে থেকেই সাবধান করতে পারতো যে না ইন ফিউচার একটা অ্যাটাক হতে পারে, আপনারা একটু সাবধানে থাকেন, আপনাদের পাসওয়ার্ড গুলো প্রোটেক্ট করে রাখেন, তাহলে হয়তো কোনো একটা লাভ হতো। তাহলে থ্রেট ইন্টেলিজেন্স ওই ব্যাপারগুলো নিয়ে কাজ করে যেগুলা সামনে ঘটবে সেই সম্পর্কে একটা ধারণা দিবে। ইজ ইট ক্লিয়ার? চোরদের সবসময় পেশাদারিত্ব থেকেই হবে এরকম না, এরকম যে কেউ করতে পারে চুরি। সো পেশাদার চুরি মানে পেশাদার চোর চুরি করবে, বিষয়টা কি এরকমও তো না স্যার। এরকমও না, বাট এইটা আর কি যে কিছু হতে পারে, যে কোনো একটা সিমটম, ফর এক্সাম্পল যে তুমি সবকিছু ভুলে যাও, তার মানে কেউ তোমার পিছনে লাগবে, তোমার তো ফ্ল থাকবে, বা কেউ চুরি করবে সে তো ফ্ল আগে খুঁজবে। যদি এরকম খুঁজে পায় যে এই জায়গার মধ্যে এখন কিছু ফ্ল তৈরি হচ্ছে, সে তখনই সে তাকে সাবধান করে দিবে। মানে তুমি এরকম যে আগে থেকেই তুমি যে কোনো লেভেলেই হতে পারে, অ্যাটাকই, সে প্রফেশনাল অ্যাটাকও হতে পারে, আবার ক্যাজুয়াল অ্যাটাকও হতে পারে। বাট অ্যাটাকের তো কোনো ইস্যু থাকবে, সেই ইস্যুগুলো অ্যানালাইসিস করে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম সেই অ্যানালাইসিস করে তোমাকে সাবধান করবে। ব্যাপারটা এরকম। তো এটাকে আমরা বলি যে থ্রেট ইন্টেলিজেন্স। তা ইন্টেলিজেন্স সিস্টেম গুলো এরকম, সে কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবে, তা না হলে এটাকে আমরা এআই বলতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছো? তা এই ধরনের যে এক্সাম্পল গুলো আছে, যে ইউ হ্যাভ টু থিঙ্ক যে এখন যেগুলা ঘটতেছে সেইগুলা নিয়েই চিন্তা করলে হবে না, ইন ফিউচারে কি ঘটতে পারে, ইন ফিউচারে কি টেকনোলজি আসতে পারে, তোমাদের কিন্তু চিন্তা করতে হবে। বুঝতে পারছো? তুমি যদি দেখো যে মনে করো আরো 10 বছর পর সনি যে ব্র্যান্ডেড টিভি বের করবে বা যে ল্যাপটপ বের করবে, ওরা কিন্তু এখন থেকে প্ল্যান করে রাখছে। তার মানে দে আর থিঙ্কিং আফটার 10 ইয়ার্স যে আমরা এই বছরে এটা বের করব, এই বছরে আমরা এতটুকু আপডেট করতে পারবো। তাদের কিন্তু ওরকম একটা প্ল্যান থাকে, তারপরে কিন্তু তারা মার্কেটে নামে। হঠাৎ করে তারা কিন্তু কোনো প্ল্যানে না নামলে, 1 বছর যদি কোনো আপগ্রেডেশন না থাকে, তাদের ব্যবসায় কিন্তু 12টা বেজে যাবে। এবং তারা কিন্তু এইভাবে প্ল্যান করে করেই আগায়। তো ব্যাপারটা ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস ওয়ে, যে ইন্টেলিজেন্ট ওয়েতে, যে ইন ফিউচার কি হতে পারে সেই ডেটা অ্যানালাইসিস করে। তারা কিন্তু তাদের টেকনোলজি তোমাকে কখনোই এক্সপ্লোর করবে না, বাট দে হ্যাভ দ্যাট টেকনোলজি, যে তারা কিভাবে ইন ফিউচারে কোন সিরিয়ালটা কোন ভাবে আসবে সেটা কিন্তু ওইভাবে তারা অনেক আগে থেকে প্ল্যান করে রাখে। এটা জাস্ট একটা এক্সাম্পল যে উই ক্যান থিঙ্ক লাইক দিস ওয়ে, ইন্টেলিজেন্সটা কিভাবে আসতে পারে। তারপর রেসিং ইয়ার্ড, হাল ডিজাইন, এই ক্ষেত্রে তুমি কি বলে লোকাল সার্চ ইউজ করতে পারো। তারপরে হতে পারে যে কম্পারিজন অফ ট্রি অর গ্রাফ সার্চ, আমাদের যে ট্রি সার্চ গুলো ছিল, গ্রাফ সার্চ গুলো ছিল, সেগুলো তুমি দেখতে পারো। আজকের ক্লাসটা কিন্তু আমি আসলে আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোর সাথে আমি একটু কম্পেয়ার করে করে যাচ্ছি আর কি। এবার তোমাদের আরেকটা জিনিস, ইন ফিউচারে যেটা আমরা চাই, যে যারা এই যে বিভিন্ন প্রোগ্রাম করো, ভিজুয়ালাইজেশন, তুমি একটা কোড করলা, কোড করে শুধু একটা নিউমেরিক্যাল আউটপুট দিলা, সেটা কিন্তু আমরা স্যাটিসফাই হব না। আউটপুটটা ইন ফিউচার এরকম ভাবে আসতে হবে যেন ভিজুয়ালাইজ, যে মানুষ পড়তে চাবে না, শুধু দেখেই কাজ করবে। যেমন ধরো একটা তোমরা যদি দেখো যে তোমাদের আশেপাশে যে ছোট বাচ্চারা আছে, ওরা পড়তে পারে না, বাংলাও পারে না, ইংলিশও পারে না, এত ছোট বাচ্চার কথা বলতেছি, কিন্তু ওরা যদি একটা গেমের মধ্যে ঢুকাই দাও, ডাউনলোড করে দাও, ওরা কিন্তু গেমটা ঠিকই খেলতে পারতেছে। ওখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেগুলোকে ওরা দেখে, ওরা কিন্তু না দেখেই বলে দিতে পারে যে কোথায় কখন কি বলতে যাচ্ছে। ওরা এরকম কি তুমি প্র্যাকটিক্যালি দেখছো যে যারা পড়তেও পারে না লিখতে পারে, এত ছোট বাচ্চা, বাট দে ক্যান প্লে দ্য গেম? হাউ? বিকজ অফ দ্য ভিজুয়ালাইজেশন। সিমিলারলি ইন ফিউচারে সিনিয়র মানুষও চাবে এই ভিজুয়ালাইজেশন যেন খুব পারফেক্ট হয়।
যে সে যেটা চাচ্ছে, যেটা লেখা আছে সেটাই যেন গ্রাফিক্যাল আকারে চায়। তো এই জন্য তোমরা যারা রিসার্চ বা বিভিন্ন রিপোর্ট লিখবা, তোমাদের ইনফোগ্রাফ নামে একটা কোর্স আছে। চাইলে এই ইনফোগ্রাফ এটা খুবই ইম্পর্টেন্ট ফিউচার লাইফের জন্য। আগে এটার কোনো ভ্যালু ছিল না, বাট এখন এই ইনফোগ্রাফটা খুবই দরকারি একটা জিনিস। ইনফোগ্রাফ সম্পর্কে তোমাদের কারো ধারণা আছে? না স্যার। এটা একটু দেখবা, ইন ফিউচারে এটা কিন্তু খুব মানে আগে যেটা প্রয়োজন ছিল কি ছিল না সেটা এখন এখন সামনে যেটা প্রয়োজন আছে সেটা নিয়ে কাজ করতে হবে। স্যার একটু যদি মানে জাস্ট একটু বলতেন ডিটেল। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, আমার মনে হয় নেট চলে গেছে। আচ্ছা।
আমি ওকে, তাহলে তোমরা কি বুঝছো যে ভিজুয়ালাইজেশন আমাদের কেন লাগবে? একজন আমাকে বলো তো ভিজুয়ালাইজেশন আমাদের কেন লাগবে? শুনতে পাচ্ছ? আমি কাউকে শুনতে পাই না, আমাকে কি শুনতে স্যার পাও? লাস্ট 4-5 মিনিট কিছুই শুনতে পারিনি, জি স্যার, শোনা এখন যাচ্ছে। শুনতে পারলাম। না, স্যার এখন last শোনা 4-5 যাচ্ছে, মিনিট একটু আমি আগে শোনা বাইরে যাচ্ছে। ছিলাম, আমি বাইরে ছিলাম, মানে মিটিং এর বাইরে ছিলাম, মানে ইয়েতে আমি ওই আমাদের আমির আলী স্যার ফোন দিয়েছিল একটু। আচ্ছা, তাহলে দেখো ভিজুয়ালাইজেশন ভেরি ইম্পর্টেন্ট, এবং এখন এআই এর ক্ষেত্রে সবচেয়ে একটা স্ট্রং ভিজুয়ালাইজেশন হলো ডেটা ভিজুয়ালাইজেশন। এটার ডিমান্ডটা ডে বাই ডে খুব বাড়তেছে, ডেটা ভিজুয়ালাইজেশন ডে বাই ডে খুবই বাড়তেছে আর কি। তাহলে ভিজুয়াল, তোমরাও যখন একটা গেম খেলো তখন কিন্তু দেখো যে তার ভিজুয়ালটা কিরকম। তার মানে ডিজাইনটা যদি ভালো না হয়, তোমরা ওই অ্যাপটাকে বা ওই জিনিসটাকে কি ভালো চোখে দেখো, না মনে করো এটা একটা ফালতু জিনিস। তার মানে একটা ফালতু তোমাকে জিনিস। হ্যাঁ হ্যাঁ, তার মানে ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট এখন। এখন তুমি মনে করো আমি ভালো কোড পারি কিন্তু আমার আউটলুকটা ভালো না প্রজেক্টের, সেটা কিন্তু একটা ভালো প্রজেক্ট হবে না। তাই এইটা একটু মাথায় রাখতে হবে তোমাদের সবাইকে, যে ভিজুয়ালাইজেশনটা। এবার লোকাল সার্চ অ্যালগোরিদম, একটা হলো হিল ক্লাইম্বিং আর একটা হলো সিমুলেটেড অ্যানেলিং। তাহলে দুই ধরনের লোকাল সার্চ হয়। আর আরেকটা আছে জেনেটিক্স অ্যালগোরিদম। তো এই জেনেটিক্স অ্যালগোরিদমটা তোমাদের মিড টার্মের সিলেবাসে নাই, এটা ফাইনালের সিলেবাসে পড়ানো হবে। তো হিল ক্লাইম্বিংটা আমরা অলরেডি দেখেছি, যে গ্রেডি লোকাল সার্চ অ্যালগোরিদম। এখানে কি কি থাকে? লোকাল ম্যাক্সিমা, প্লেটু আর রেস থাকে। তাহলে রেসটা হলো যে হঠাৎ করে উঠে একটা লেভেলে চলে যায়, আর প্ল্যাটু মানে উপত্যকা বা এরকম আর কি, যে একটা গ্যাপ তারপরে আবার একটু উঠে যায়, পাহাড়ের মতো আর কি। আর এই নামগুলো আসছে যে পাহাড় পর্বতের যে নাম থাকে সেই নাম থেকে আসছে। Start different hill climbing starts from random starting position. Stopping a good goal is found. Solve the best result from any search so far. এটা খুবই ভালো একটা সার্চ। তাহলে এটা ক্ষেত্রে মানে এটা যে সবকিছুর জন্য এটা অ্যাপ্লিকেবল তাও না, এটা স্পেসিফিক কিছু ওয়ার্কের জন্য হিল ক্লাইম্বিং সার্চটা ইম্পর্টেন্ট। এরপর সেকেন্ড যে পার্টটা সিমুলেটেড অ্যানেলিং বেসড অন দ্য metallurgical metaphor. Start with the temperature, set very high and slow, reduce it, and run hill climbing with twist. And you can occasionally replace the current state with the odds based current and temperature, how much odds on your state is. তাহলে এটা একটা ধরো টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে কিভাবে, অনেক সময় তোমরা যারা কেমিস্ট্রি পড়ে আসছো দেখো টেম্পারেচার গ্রাফটা মাঝে মাঝে বেশ চেঞ্জ হয়ে যায়, তার উপর বেস করে আমরা এটা দেখতে পাই। Annealing the hardened metals and glass by heating them into a high temperature and gradually cooling them. তো এইভাবেও সিমুলেটেড অ্যানিলিং, যে গ্রাজুয়ালি যে কোনো যে অ্যাট স্টার্ট মেক এ লট অফ মুভ এন্ড গ্রাজুয়ালি স্লো ডাউন, এটা হতে পারে। মোর ফর্মালি আসলে জিনিসটা কি, জেনারেট এ র্যান্ডম নিউ নেইবার ফ্রম এ কারেন্ট স্টেট। মানে তুমি যে স্টেটে আসো সেই স্টেটের পরে একটা নতুন স্টেট বের করতে হয়। তা এটাই হলো সিমুলেটেড অ্যানেলিং এর মেইন কনসেপ্ট। তাহলে নিউ স্টেটটা একটা স্টেবল স্টেট হতে পারে। ইফ ইট ইজ বেটার টেক ইট, অর ইফ ইট ইজ নট বেটার গো ব্যাক, এটাও তুমি করতে পারো। তাহলে এই যে প্রসেসটা, তাই এটাই হলো সিমুলেটেড অ্যানেলিং এর মেইন কনসেপ্ট।
এটা অনেকটা হিল ক্লাইম্বিং এর মতোই, তুমি যে স্টেটে আছো তার একটা নেইবার খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এই সিমুলেটেড অ্যানিলিং এর এই অ্যালগরিদমটা একটু দেখি। স্টার্ট, তাহলে তুমি ইনিশিয়ালি কারেন্ট স্টেটে আসো t1 টু ইনফিনিটি, কারণ এটা যখনই এআই আসবে ইউর লুপ শুড বি ইনফিনিটি, শিডিউল টি 0 রিটার্ন টু দ্য কারেন্ট স্টেট, যদি কোনো স্টেট না থাকে তাহলে মানে একটাই যদি থাকে এরপর র্যান্ডমে যাবা। এবার একটা ডেল, দুইটার মধ্যে ডিফারেন্স বের করবা। এবার এই ডেলটা দেখো, এই ডেলটা যদি পজিটিভ হয় তাহলে নেক্সট স্টেজটা হয়ে যাবে কারেন্ট স্টেট, তার মানে পরেরটা বেটার। আর ডেলটা যদি নেগেটিভ হয় তাহলে আগেরটাই থাকবা। এটাই হলো সিমুলেটেড। যার মানে হলো এখানে আমি বলতে চাচ্ছি যে একটা কারেন্ট স্টেটে করবা, যাবা। তাই এই সিমুলেটেড অ্যানিলিং এর এই ইয়াটাই তুমি দেখবা, যে এই পর্যন্ত তোমাদের সিমুলেটেড অ্যানিলিং বই থেকেও ক্লিয়ারলি দেখবা। আমার কথা কি সবাই বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। তাহলে ক্লাস এ পর্যন্তই, তোমরা একটু দেখো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি পড়াইলো আজকে? স্যার গড, এই কি পড়াইলো ভাই? আমার কাছে তোরই ভালো বুঝার কথা। এই আমি তো কিছুই বুঝি না। কি বুঝলাম নাই, খালি কইলো ডান, আজকে ক্লাস শেষ। আর কি আর ক্লাস টেবিলে না নিলে একটু লিভ নিতাম, খিদা লাগছে। না স্যার নেই। গরম ডাল মে নিবে না, ডান বললো না। আরে কল আসছে, ভাইব্রেশন হচ্ছিল। কি জানি পড়ায় সব মাথার উপর দিয়ে যায় না, বুঝছো? মনে করো আরো উপর দিয়ে জায়গা। সবাই তোমরা আরাম করো, পার্টি করো, খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো, একটি চাই পরীক্ষা। পরীক্ষার জন্য গরম হও। শীত এসব জমে গেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। এই ক্লাস কি শেষ?